হে এভরিওয়ান, আমি জয়শ্রী অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু জয়শ্রীস ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি তো খুবই ভালো আছি। ফাইনালি গায়ে হলুদের ব্লগ নিয়ে চলে এসেছি। আর আগের ব্লগে তোমরা দেখেছো যে আমার বৃদ্ধি আর জল ভরতে ওরা কোথায় গেছে সেটাও তোমরা দেখেছো। তো ওরা জল ভরতে গেছে আর এই টাইমটা আসলে আমি ফ্রি ছিলাম। অলরেডি আমার সকালে বৃদ্ধি কমপ্লিট হয়ে গেছে। তো এই টাইমটায় চলছিল আমার ফটোশ্যুট। এখানে ফটোগ্রাফাররা আমার কিছু ফটো ভিডিও তুলে নিচ্ছিল। আর এটা ছিল আমাদের বাড়ির পেছনে সেই মনসা মন্দিরটা, যেটা তোমরা আগের ব্লগে দেখেছো। তো এই মনসা মন্দিরে কিছু ফটো তোলা হচ্ছিল। আর এর ঠিক পেছনে আছে সেই পুকুরগুলো, আর তার পাশে অনেক সুন্দর মাঠ আছে, সেখানেও ফটোশ্যুট হবে। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আসলে বললামই তো, একটা বাচ্চাকে দিয়ে ভিডিও বানানো, তাই সমস্ত ভিডিও বা সমস্ত ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ ও বেশি ভিডিও করতে পারিনি। যাই হোক, যেটুকু যা করেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করতে পারছি, এটাই অনেক। আর এই যে তাই জন্য আমি কিছু এখানে সুন্দর ফটো তোমাদের সাথে শেয়ার করলাম, যে দেখো কত সুন্দর ফটোগুলো এসছে। তো এই যে যেখানে ফটোশ্যুটটা হচ্ছিল, এটা হলো আমার বাড়ির গলি। আর আমার খুব ইচ্ছে ছিল স্কুটি নিয়ে ফটোশ্যুট করার, বাট সেরকম কোনো জায়গা পাচ্ছিলাম না, তাই ওই গলিতেই করে নিয়েছিলাম। তো কেমন লেগেছে ফটোগুলো তোমরা সেটাও আমাকে জানিও। আর এখন বললামই তো আমার গায়ে হলুদ হবে, তো সেটাই তোমরা এখন এনজয় করো। আর এই যে দেখো কিছু মাঠের ছবি তুলেছিলাম, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করলাম। মনসা মন্দিরের ভেতরে গিয়ে কিছু ফটোশ্যুট হয়েছিল। তো এই ফটোগুলো না আসলে খুব সুন্দর এসছে, আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে সেটাও বলো। তো এরপর আসলে আমার হবে গায়ে হলুদ, তারপর তো আমি বসে পড়বো, তারপর আর আসলে টাইম হবে না। তো ওরা অলরেডি ওদের জল ভরা হয়ে গেছে, ওরা বাড়ির দিকে রওনা দিচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাই। এদিকে এতক্ষণে তো ছেলের বাড়িতে ছেলের গায়ে হলুদ হয়েও গেছে। আর আমিও বাড়িতে বলে রেখেছিলাম যে সবাই যেন জল টল ভরে খুব সকাল সকাল রেডি হয়ে থাকে, কারণ আমার মেকআপ আর্টিস্টকে যেন এসে আমার জন্য ওয়েট করতে না হয়। কারণ আমিও যখন কাজ করেছি, আমি অনেকের বাড়িতে সাজাতে যখন গেছি, অনেক ব্রাইডকে দেখেছি তখনও মানে গায়ে হলুদই হয়নি, অনেকটা টাইম আমি বসেও থেকেছি। তো আসলে এই জিনিসটা না ভালো লাগে না দেখতে। তো যাই হোক, আমিও এই কারণেই চেষ্টা করেছি যে সব কিছু খুব টাইমের সাথে করতে, যাতে আমি আমার মেকআপের জন্য অনেকটা টাইম পাই, খুব শান্ত মাথায় একদম রিল্যাক্সে আমি বসতে পারি, কোনো তাড়াহুড়ো না করে। তো এই কারণেই সবাইকে আসলে তাড়া দেওয়া। আর যেহেতু সকালবেলায় সবাই জল ভরতে গেছিলো, তাই জন্য বেশি লোক যেতে পারেনি, খুব অল্প মানুষই যেতে পেরেছে, কারণ অত সকালে রেডি টেডি হয়ে বেরোনো তাদের পক্ষে পসিবল হয়নি। তো নইলে আরও অনেক বেশি লোক এখানে হতো। যাই হোক, যা ছিল ভালোই ছিল। আর এখন দেখতে দেখতে ওরা বাড়ির দিকে চলেও এসছে। আর এই যে দেখো সব পুচকেগুলো আগে আগে যাচ্ছে। তো এটা হলো আমার জেঠিমা, সামনে যাচ্ছে। জেঠিমা আসলে হাঁটতে পারে না, কিন্তু অনেকটা হেঁটে ফেলেছে, ওনাদের তো পায়ে বোধহয় ইতিমধ্যে ব্যথাও হয়ে গেছে। তো দেখতে দেখতে সবাই জল ভরে চলেও এসছে বাড়িতে। আর এরপর হবে আমার গায়ে হলুদ।
দেখো দেখতে দেখতে সবাই জল ভরে চলেও এসছে বাড়িতে। আর এখন হবে আমার গায়ে হলুদ। তো এই যে আমার গায়ে হলুদের জন্য আমি এখানে রেডি হয়ে নিয়েছি, দাঁড়িয়েও পড়েছি। আর আমার গায়ে হলুদের যে ব্যাকগ্রাউন্ডটা তোমরা দেখতে পাচ্ছ সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে জানিও যে কেমন লেগেছে তোমাদের আমার এই গায়ে হলুদের ব্যাকগ্রাউন্ডটা। আমি চেয়েছিলাম আউটডোরে আমার গায়ে হলুদটা হোক, তো সেই জন্য আমি নিজেই এই ডেকোরেশনটা প্ল্যান করি। আমার ভাইকে দিয়ে আর তার বন্ধুদের দিয়ে আমি বাইরে একটা গায়ে হলুদের জন্য একটা সেটআপ রেডি করি। খুবই সিম্পল বাট খুবই সুন্দর একটা ক্লাসি লুক ছিল, মানে অনেক ভালো লাগছিল ব্যাকড্রপটা। তো যাই হোক, তোমরা শেষে আমি ফটো দিয়ে দেবো, তোমরা দেখে বুঝতে পারবে। খুবই সিম্পল করেছিলাম, কিন্তু আমার খুব ইচ্ছে ছিল যে এরকম একটা ব্যাকগ্রাউন্ডে আমার গায়ে হলুদ হবে। যাই হোক, ওভারঅল যেটা চেয়েছিলাম আমি সেরকমই করেছি। তো তোমরা দেখে অবশ্যই আমাকে জানিও যে কেমন লেগেছে। এখান থেকে হয়তো বুঝতে পারছো না তোমরা ভিডিওতে, বাট তোমরা ফটো দেখলে বুঝতে পারবে। খুবই সুন্দর ছিল। যাই হোক, এখানে দেখো হলুদ বাটাবাটি চলছে, আর এদিকে এরা সবাই হলুদ শাড়ি পরেছিল, কিন্তু কি জানি কেন হয়তো কাজে কর্মে ব্যস্ত ছিল, তাই জন্য সবাই শাড়ি চেঞ্জ করে নিয়ে চলে এসছে। তো আমার সেটা দেখে খুবই মনটা খারাপ হয়ে গেছিলো, আমার খুব রাগ হচ্ছিল। বাট এখন টাইমও ছিল না যে ওনাদের সবাইকে আবার হলুদ শাড়ি পরতে বলবো, যার জন্য আমি লাল সাদা কম্বিনেশনের শাড়ি পরেছি, যে সাইডে সবাই হলুদ থাকবে আর আমি সেন্টারে রেড অ্যান্ড হোয়াইট কম্বিনেশনে থাকবো। তো যাই হোক, সেটা তো হলো না। বাট দেখো, আর এই যে দেখো আমার বিয়ের পিঁড়ি, যেটা আমি নিজেই ডেকোরেশন করেছিলাম, নিজে এঁকেছিলাম। তো এখানে সেই একটা পিঁড়ি এখানে দেওয়া হয়েছে, আর এর ওপরেই আমার গায়ে হলুদ হবে। তো এখানে আমাকে উঠে দাঁড়াতে বলছিল, দাঁড়িয়েই হবে। তো যা যা রিচুয়াল ছিল সেটা করছিলাম। আর ওদিকে যাই হোক, গায়ে হলুদের ভিডিও পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। ওই যে বললাম যে কিছু কিছু ভিডিও ক্লিপ না আমি খুঁজে পাচ্ছি না, তো আমি যা পেয়েছি, যেটুকু পেয়েছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর এই কারণে আমি কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো দেখো, এটা দেখে তোমরা বুঝতেই পারবে। এদিকে আমার মা জেঠিমা আমাকে গায়ে হলুদ দিচ্ছে, কপালে ছোঁয়া দিচ্ছে। আর এটা ছিল আমার মামি, ছোটো মামি, তো উনিও আমাকে হলুদ লাগালো। তো আমি বেশি হলুদ লাগাতে চাইনি, আর খুব বেশি টাইমও ছিল না আমার কাছে। অলরেডি আমার মেকআপ আর্টিস্ট ইতিমধ্যে চলেও এসছে, ওয়েট করছিল। তো যাই হোক, বেশি ফর্মালিটি আর করা হয়নি। তো এই কপালে একটু দিয়েছিল, হাতে দিয়েছিল, ব্যাস। তারপর কিছু ফটোশ্যুট করে তারপর আমি স্নানে চলে গেছিলাম। তো যাই হোক, এটা মানে গায়ে হলুদটা আসলে অনেকটা মানে খুব তাড়াতাড়ি করে হয়েছে, তাড়াহুড়ো করে। আর এদিকে দেখো সবাই আমার ওপরে ফুল ছেটাচ্ছিল, গাঁদা ফুল। তো ভীষণ ভালো লাগছিল। এটা দেখাতে পারলে তোমাদের খুবই মানে ভালো লাগতো, তোমরা খুব এনজয় করতে। বাট সেই ভিডিও ক্লিপটা না আমি কিছুতেই পাচ্ছি না। তো যাই হোক, তোমরা ফটো দেখেই বুঝতে পারছো আমার মাথা ভর্তি গাঁদা ফুল। আর এদিকে দেখো সবাই হাতে হলুদ লাগিয়ে ফটোশ্যুট করছে। যাই হোক, খুব সুন্দর সুন্দর কিছু ফটো ওরা তুলে নিয়েছিল, তার মধ্যে কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এদিকে পান পাতার ওপরে এই যে জল ঢালছে, আমার মাথা পাতা সেরকম কিছু ভেজাইনি, ওই যা যেটুকু যা করতে হয়েছিল সেটুকুই। তো দেখো এই যে জল টল ঢালছিল। তো আমার গায়ে হলুদের লুকটা কিন্তু তোমরা অবশ্যই বলো কেমন লাগলো। আমি আমার যতগুলো লুক আমি ক্রিয়েট করতে পেরেছিলাম আমার বিয়েতে, সব থেকে আমার নিজের পছন্দের যদি কোনো লুক থাকে সেটা এই যে এই গায়ে হলুদের লুকটা আমার ভীষণ পছন্দ ছিল। তো যাই হোক, ওভারঅল দেখো আমার দুটো লুকই তোমাদের সাথে শেয়ার করলাম। সকালে আমি হলুদ আর লাল কম্বিনেশন এটা পরেছিলাম, আর এই যে ব্যাকড্রপটা আমি বানিয়েছিলাম গায়ে হলুদের জন্য সেটাও তোমরা দেখতে পেয়ে গেলে। আর এই যে গাছ কৌটোটা দেখতে পাচ্ছ, এটাও আমি নিজে হাতে বানিয়েছিলাম, নিজে হাতে এঁকেছিলাম। তো এটাও তোমাদের সাথে আমি এর ফটো পরে ভালো করে শেয়ার করে দেবো। এখানে ছিল একটা বর কনের ছবি, যেটা আমি করে রেখেছিলাম। তো যাই হোক, এই ছিল আমার গায়ে হলুদের ছোট্ট একটি ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ফলো করে দিও।